নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল 5:30 মতো বাজে। আর সোজা চলে এসেছি রান্নাঘরে। মাছে নুন হলুদ মাখিয়ে যেমনটা রোজ দিন শুরু করি ঠিক তেমনি ভাবে দিনটি শুরু করলাম। কিন্তু আজকে মাছে নুন হলুদ মাখতে একটি আলাদাই আনন্দের অনুভূতি হচ্ছে, জানেন কেন? অনেকদিন থেকে বলা বলি করছিলাম ওই যে একটু যদি মিষ্টি জলের মাছ পেতাম, একটু পুকুরের মাছ পেতাম, তাহলে একটু শান্তি করে মাছের রসাটা করতে পারতাম। আর সেই কতদিনের থেকে করে রাখা আশা আকাঙ্ক্ষাটা আজকে পূর্তি পেল। আর এই মাছ ভাজার শব্দটা আর এই মাছ ভাজার গন্ধটা, এই দুটোই প্রাণে একটি আলাদাই তৃপ্তি প্রদান করছে। তো মাছ কটা ওখানে ভাজা হোক, এদিকে আমি একটু চটজলদি করে একটা খুব সাধারণভাবে মশলা তৈরি করে নিই। এমনিও যেদিন কাজ থাকে সেদিন যতটা পারি খুব তাড়াতাড়ি চটজলদি করে রান্নাটা করার চেষ্টা করি। আর এমনিও মাকে ছোটবেলা থেকেই দেখেছি, যেহেতু মাও একজন কর্মরতা মহিলা, ওনাকে দেখতাম সকালবেলায় যতটা সহজভাবে এবং চটজলদিভাবে রান্নাটা করা যেত উনি সেইভাবেই করতেন। আর দেখতাম যে রান্নাটা যত শীঘ্র তিনি করতেন সেটার স্বাদ যেন ততই বেশি ভালো হতো। আর মা বলতো, মাছের রসাটায় কোনো মশলা দিতে ভুলে যাস কি না যাস, কখনো এই ধনেপাতা কুচিটা দিতে ভুলবি না, এটাই নাকি আসল মশলা, যত স্বাদ নাকি এই ধনেপাতা কুচিতেই। আর যেহেতু এখন প্রচন্ড শীতও পড়েছে আর আমাদের আন্দামানে এখন এই কুচো ধনেপাতার কোনো অভাব নেই, তাই যতটা বাড়িতে ছিল বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়ে মাছের রসাটা করলাম। আর এখন শীতের সবজিটা বেশ পাওয়া যাচ্ছে, এই লাল লাল বিটগুলি, তো একটু বিটটা ভাজা করলাম। এই গরম ভাতে বিট ভাজাটাও কিন্তু বেশ লাগে খেতে। মিশমি, মিশমি, গুড মর্নিং মা। মা গুড মর্নিং, গুড মর্নিং। এদিকে একটু তাকাও, একটু তাকাও না, একটু তাকাও। ওদিকে চিড়িয়াকে দেখাই, ওই যে ওই যে পাখি। শ্রীধারুর বাবা এই সবে মাত্র বেরিয়ে গেল, আর মা আজকে আমার এই যে উঠে গেছে আমি স্কুলে যাওয়ার আগে। ভাগ্যিস আজকে এই কান্নাটা শুরু করেনি। তো যতক্ষণ ভালোই ভালোই ওর আন্টির কোলে আছে ততক্ষণে আমি একটু বেরিয়ে পড়ি। এখন বাজে বিকেল 4:30। ছেলেটি আজকে স্কুল থেকে এসে না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, এখন ঘুমোচ্ছে। আর আমার মা উঠে গেছে আজকে অনেকটাই আগে, তাই ওকে নিয়ে একটু বারান্দায় আমার ছোট্ট বাগানটার পাশে একটু বসেছিলাম। আর কি বসে থাকতে দেয়, ওই এখন কোলে নিয়ে হেঁটে বেড়াও, তাই একটু হাঁটাহাঁটি করছি। আর আমার পেছনে আপনারা হয়তো একটু সুন্দর মধুর সঙ্গীত শুনতে পাচ্ছেন, ওই পাশে শ্রীকৃষ্ণের ভগবত পাঠটা শুরু হয়েছে, তো সেখানে একটু পরে বেরোবো। কোলে ওঠার জন্য ব্যস্ত। কোথায় যাবে মা? দেখি ও সর, একটু জিজ্ঞেস করি। মা তুমি কোথায় যাবে এখন? কোথায় যাবে? কোথায়? নিচে? নিচে কোথায় যাবে? ঠাকুর দেখতে? কোথায় যাবে বলো? আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সুভদ্রা কিন্তু যাওয়ার জন্য খুব ব্যস্ত, আর হবেও না কেন বলুন। এই ঠাকুরের নাম কীর্তন শোনার সৌভাগ্যটা যে আমরা পেয়েছি, এই বিশাল প্রাপ্তির অনুভূতিটা এই ছোট্ট শিশুটাও করতে পারছে। এই ধরনের মহা অনুষ্ঠানের সৌভাগ্যটা তো সবসময়ের জন্য আর পাওয়া যায় না। আর এদিকে বাবা ও মেয়ে দুজন কিন্তু ঈশ্বরের নামে একেবারে মত্ত।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।